আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার জাহাজুল ইসলাম, সার্ভিস ইনচার্জ কণিকা মিনলটা। জিশান গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আপনাদের দেখাবো কণিকা মিনলটা মনোকালার মেশিনের নতুন মডেল অ্যাকুরিওপ্রেস 7120। মনোকালার মেশিন বলতে আমরা যেটা বুঝি, শুধু ব্ল্যাক কালার আমরা প্রিন্ট করতে পারি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো মনোকালার মেশিনটা আমাদের অ্যাক্সেসরিজে বেশি ইউজ হয় এবং অ্যাক্সেসরিজ কাস্টমারগুলো মনোকালার মেশিনটা বেশি ব্যবহার করে। সাধারণত এই মেশিনটি বারকোড, হ্যান্ডট্যাগ, লেবেল, তারপরে প্রাইস ট্যাগ এগুলো প্রিন্ট করার জন্য, ভেরিয়েবল ডাটা প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয়। তো এই মডেলটা আমরা 2025-এর নতুন আপডেট মডেল এটা। তো আমি আজকে আপনাদের এই মেশিন সম্পর্কে একটু ডিটেলস বলবো, এই মেশিন দিয়ে কী করা যায়, মেশিনের স্পেসিফিকেশান, কী কী অংশ আছে মেশিনের, কী কী অপশন আছে এবং মেন বডির ফিচারগুলো কী কী, কীভাবে প্রিন্ট হয়, সব আমরা আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা যেই অংশটি দেখছি এটা হচ্ছে পেপার ফিডার। এটার মডেল হচ্ছে PF710। তো পেপার ফিডারে 3টি ট্রে থাকে। এটা হচ্ছে 1 নাম্বার ট্রে। আমরা দেখবো এখন কীভাবে পেপার লোড করা হয়। এটা হচ্ছে সাইড গাইড। সাইড গাইডটা আমরা নবের মাধ্যমে টাইট দিলাম। এটা হচ্ছে রেয়ার গাইড। তো এভাবে লোড করা হয়। এভাবে একে একে 3টি ট্রেতে আমি পেপার লোড করতে পারি। এই ট্রেটিতে সাধারণত 60 থেকে 350 GSM পর্যন্ত পেপার আমি লোড করতে পারবো। সাইজ হচ্ছে সর্বোচ্চ 13-19, স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে A3। এছাড়াও আমরা এটার সাথে আরও পেপার ফিডার অ্যাড করতে পারবো। যাদের দরকার হয় তারা এটার সাথে আরও অপশন অ্যাড করতে পারে, আরও পেপার ফিডার অ্যাড করা যাবে। এরপরে যেটা দেখছি এটা হচ্ছে মেন বডি। এখানে ইমেজটা তৈরি হয় এবং প্রিন্ট হয় এবং প্রধান কাজটা এই জায়গায় হয় প্রিন্টিংয়ের। তো এটা হচ্ছে মেশিন মনিটর, এটা হচ্ছে স্ক্যানার, এটা হচ্ছে মেশিন মনিটর। মেন বডির মধ্যে 2টি পেপার ফিডার আছে, 2টি ট্রে আছে। এটা হচ্ছে প্রথম ট্রে। এখানে একইভাবে পেপার লোড করা হয়। সাধারণত যে সকল কাগজগুলোর GSM কম, 60 থেকে 200-র মধ্যে, সেই কাগজগুলো আমরা এখানে দিয়ে থাকি। এছাড়াও ডকুমেন্টেশিয়াল কাজের জন্য আমরা এই ট্রেটা ইউজ করতে পারি। আচ্ছা, মেন বডিতে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ইমেজ প্রসেসিং ইউনিট। এটা হচ্ছে অটো ডুপ্লেক্স ইউনিট বা পেপার পাথ। নর্মালি এখানে পেপারটা আসার পরে এটা হচ্ছে ট্রান্সফার বেল্ট। এখানে পেপারটা এখানে আসার পরে ইমেজটা ট্রান্সফার হয় এবং এটা হচ্ছে ফিউজিং ইউনিট। এখানে পেপারটা ফিউজ হয়, যে কালিটা আসে সেই কালিটা ফিউজ হয়। আমাদের কণিকা মিনলটাতে এখানে আমরা পাউডার কালি ইউজ করি। এখানে পাউডার কালি ইউজ করি আমরা। তো পাউডার কালিটা সাধারণত 250 থেকে 260 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিউজ হয়। আর নিচে হচ্ছে ডুপ্লেক্স ইউনিট। আমরা একসাথে বোথ সাইড প্রিন্ট দিতে পারি। এটা হচ্ছে ডুপ্লেক্স সেকশন। তো গার্মেন্টসের কাজগুলোতে সাধারণত বোথ সাইড প্রিন্ট হয়, কারণ একসাথে বোথ সাইড রেজিস্ট্রেশন না মিলিয়ে যদি আমি প্রিন্ট দিই তাহলে সবগুলো গুডস বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে এই মেশিনে প্রিন্ট অ্যাকুরেসি এবং রেজিস্ট্রেশন অ্যাকুরেসি খুবই ভালো। প্রসেস ইউনিটটা এখানে হচ্ছে মেইন প্রসেস ইউনিট। এটার মধ্যে ড্রাম, ডেভেলপার, চার্জিং করোনা এবং ক্লিনিং আছে। এখানে ইমেজটা তৈরি হয়। এটা সেন্সিটিভ এবং রেডিয়েশন হয় দেখে এখানে আমরা এটা ক্লোজ করা আছে। এরপরে যে ইউনিটটা আছে এটার নাম হচ্ছে রিলে ইউনিট, এটার নাম RU। এখানে নর্মালি কুলিং এর কাজটা হয়। পেপার ফিউজ থেকে হিট হয়ে আসার পরে এখানে আমার পেপারটা কুলিং হয়। এখানে কুলিং এর পাথ আছে, তো এখানে পেপারটা নর্মালি কুলিং হয়। এটা হচ্ছে আমার আউটপুট অপশন, আউটপুট ট্রে। এখানে পেপারটা স্টাক হয়। এটার কাজ হচ্ছে শুধুমাত্র পেপারটা স্টাক করা।
এখানে সর্বোচ্চ আমি 3000 পেপার স্টক করতে পারবো। এখন আমি মেশিন সম্পর্কে একটু বলতে চাই। নরমালি মেশিনে কি কি ফিচার আছে নতুন মেশিন। নরমালি এর আগের যে সাকসিডর মডেলটা আছে সেটার নাম হচ্ছে 6120 একুরিওপ্রেস 6120। এই মডেলটা হচ্ছে সাকসিডর, এর আগে সাকসিডর মডেল। এই মডেলের রিপ্লেসমেন্টে এবং আপগ্রেডশনে আমার এই 7120 এই মডেলটা এসেছে। তো এটাতে কি কি ফিচার আছে আমি যদি বলি, এটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ফিডিং। এটার রেজিস্ট্রেশন একুরেসি আগেরটা থেকে অনেক বেটার এবং রিলায়েবিলিটি অনেক বেটার, এবং এটার আপনার মিডিয়া হ্যান্ডেলিং ক্যাপাসিটি এবং প্রিন্টার রেজিস্ট্রেশন, কালার একুরেসি, কালার কনসিস্টেন্সি খুবই ভালো এই মেশিনে। এবং এই মেশিনে আপনার মান্থলি আপনার 3 মিলিয়ন প্লাস আপনার ভলিউম প্রিন্ট করতে পারবেন। রেগুলার প্রিন্ট ভলিউম ডেইলি আপনার 1 লাখ প্লাস আপনি প্রিন্ট করতে পারবেন। নর্মালি 2 শিফটে মেশিন চালায় অনেকেই, 8 ঘন্টা এবং 1 ঘন্টা বিরতিতে আবার 8 ঘন্টা আপনি মেশিন চালাতে পারবেন। মোটামুটি 15 থেকে 16 ঘন্টা মেশিন আপনি 24 ঘন্টায় চালাতে পারবেন। তো এই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আমাদের কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করুন www.zishan.group.com। আমরা এখন দেখব এই স্ক্যানিং ফাংশনটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা মেশিন থেকে আমাদের কম্পিউটার বা পিসিতে আমরা কিভাবে স্ক্যান করতে পারি। তো আমি একটা স্ক্যানের একটা ফাইল নিলাম। ফাইলটা আমি এই অ্যারো মার্ক ঠিক রেখে আমি রাখলাম। এরপর আমি চলে যাব স্ক্যানে। স্ক্যানে এসে আমার এখানে এসএমবি সিলেক্ট করতে হবে, এরপর আমার ডেস্কটপ সিলেক্ট করতে হবে, তারপরে স্ক্যান সেটিং, প্রেস স্টার্ট টু স্ক্যান অরিজিনাল, অ্যালাইন অরিজিনাল ফেস আপ অন এডিএফ। এরপরে আমি এখানে স্ক্যান ফাইলটা পিডিএফ চাই না জেপিটি চাই বা যে ফরম্যাটে চাই এটা আমি এখানে সিলেক্ট করলে আমরা পেয়ে যাব। এখানে আমরা সিঙ্গেল সাইড বোথ সাইড দুইভাবেই স্ক্যান করতে পারি। এখানে অটো জুম করা যাবে, এখানে সেপারেশন এবং এখানে সাইজ সিলেক্ট করে দিতে পারবো আমরা যে সাইজে স্ক্যানটা চাচ্ছি। তো আমরা এখন স্ক্যান করছি। স্ক্যান হচ্ছে জব। এখন আমরা দেখব মেশিন কম্পিউটার। এখানে আমরা স্ক্যানের যেই ফোল্ডারটা আছে এখানে আমরা দেখব স্ক্যান দেখব কিভাবে প্রিন্ট কমান্ড কাজ করে এবং প্রিন্ট কমান্ডের মাধ্যমে মেশিন কিভাবে এখানে আমরা প্রিন্ট করব এবং মেশিনে কি কি সেটিং আছে, কি কি অ্যাডজাস্টমেন্ট আছে এবং কিভাবে প্রিন্ট কমান্ডে আমার সেটিং করতে হয়। প্রথমে আমাদের এই পেপারটা লোড করতে হবে। আমি যে পেপারে প্রিন্ট দিতে চাচ্ছি সেই পেপারটা আমার লোড করতে হবে ট্রেতে। দেখুন আমি এখানে পেপারটা লোড করেছি এবং দুই সাইডে গ্যাপ থাকা যাবে না। দুই সাইডে আমার এই রেয়ার গাইড এবং সাইড গাইড ফিক্স থাকতে হবে। আমি মেশিনে পেপার ফিডারে পেপার লোড করলাম। এখন আমি এখানে সেটিং করে নিব। প্রথমে যেতে হবে পেপার সেটিং। আমি 4 নাম্বার ট্রেতে পেপার দিয়েছি, 4 নাম্বার ট্রে সিলেক্ট করলাম, তারপরে চেঞ্জ সেট। এখানে আমি যে কোনো টাইপ সিলেক্ট করতে পারি। নর্মালি আনকোটেডের জন্য টেক্সচার এবং কোটেডের জন্য হচ্ছে কোটেড সেটিং। আমি টেক্সচার সিলেক্ট করলাম, এখানে পেপার সাইজ দিয়ে দিলাম 305 এবং 455 mm। পেপার ওয়েট আমি দিয়ে দিলাম 216 GSM এবং এখানে আমি পেপারটার কালার হচ্ছে হোয়াইট। আমি যে কোনো কালারের পেপার ইউজ করতে পারি। তো আমি সেটিং করা শেষ হলো। এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার ট্রেতে আমার সেটিংটা নিয়ে নিয়েছে। এখন আমি দেখব কিভাবে কম্পিউটার থেকে কমান্ড দেওয়া যায়। এখানে আমি একটা প্রিন্ট ফাইল নিলাম। আমি এখন এইটি প্রিন্ট করব। কন্ট্রোল পির মাধ্যমে আমরা প্রিন্ট কমান্ডে চলে যাব। এখানে আমি প্রপার্টিসে যাব, প্রিন্টিং প্রপার্টিসে। এখানে আমি পেপার সাইজ দিব। এখানে দেখেন mm এর পেপার সাইজ দেওয়া আছে। ট্রে 4 সিলেক্ট করব আমি। ট্রে 4 এ আমার পেপারটা দেওয়া আছে। তারপরে লেআউটে যাব। যেহেতু আমার সিঙ্গেল সাইড প্রিন্ট হবে সেখানে আমার এখানে এটা টিক দেওয়ার প্রয়োজন নেই। যদি বোথ সাইড প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে এখানে টিক দিতে হবে এবং এখান থেকে আমি পেপার সাইজটাও দেখিয়ে দিব। চলে যাব ফিনিশিংয়ে। ফিনিশিংয়ে আমার এখানে ফেজ আপ এবং বাইন্ডিং পজিশনটা লেফট বাইন্ডিং হবে। এবং ট্রে হচ্ছে আপনার
এখানে অটো ট্রে সিলেক্ট করা আছে, আমি ইচ্ছে করলে শর্ট লেন্থ দিতে পারি। তারপরে পেপারে চলে যাবে। এরপরে এই কিউআর করবো আমি মেশিনে যে ডাটাটা দিয়েছি আমি পেপারে ইনফরমেশন, সেটা অটোমেটিক নিয়ে নিবে, এখানে আমার সফটওয়্যারে অটোমেটিক নিয়ে নিবে। এখন ওকে দিলাম। তা আমি এখানে কয় কপি প্রিন্ট করতে চাচ্ছি আমি সেটা লিখে দিব। আমি 1 কপি প্রিন্ট করতে চাচ্ছি, এখন আমি 1 কপি সিলেক্ট করলাম এবং আমি এখানে প্রিন্ট কমান্ড দিয়ে দিব। আপনারা দেখছেন প্রিন্ট কমান্ড চলে যাচ্ছে। মেশিনে প্রিন্ট কমান্ড চলে এসেছে এবং কোন ট্রে থেকে প্রিন্ট হবে সেটাও সিলেক্ট করছে। এখন আমরা দেখব প্রিন্ট কি প্রিন্ট হচ্ছে। আমরা দেখলাম কিভাবে প্রিন্ট হলো। আমি যে ফাইলটা সিলেক্ট করেছি আপনারা দেখুন সেই ফাইলটা প্রিন্ট হলো।